রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। জানতি আসলে অনেকে আপনারা আমার কমেন্টস করে জানান যে আমি মাহিনকে কেন পড়াচ্ছি, মাহিনের পড়াইলে এবার আমার কোনো লাভ আসবে না, ফায়দা হবে না। অবশ্যই তাই, কি কারণে পর কখনো আপন হয় না। আমার বোনের ছেলেকে নিয়ে এসে পড়াতেছি, আমার তো আর ছেলে নাই। আমি যা কামাই করতেছি মাহিনকেই পড়াচ্ছি, কিছু টাকা পয়সা নিজেরও খরচপাতিতে লাগে। তাই মাহিন, এ বিষয়ে তুমি কি বলতে চাও? তোমাকে পড়াই বলে আমার কোনো লাভই হবে না, এই যে তুমি কোরআন পড়তেছো, তাহলে এটা বিষয়ে কি বলতে চাও তুমি? আন্টি, আমি কোরআনের সামনে কসম খেয়ে বলতাছি, আপনি আমার পড়াইতেছেন না, আপনি জান্নাতবাসী হবেন। এটা কেমনে, এটা কেমন কথা? আসলে আমি জান্নাতবাসী হব? আমি তো তোকে পড়াইতেছি। আর এই বিষয় অনেকে আমাকে বলছে যে আসলে পর কখনো আপন হয় না। কোনোদিনও আমার তুই পড়বি, আমার কোন লাভ হবে বল? কে কি বলুক, আপনি তো এটা জানেন। আপনি আমাকে পড়াইতেছেন, আপনার কাছে আপনি করতেই থাকেন আন্টি, আপনি জান্নাতবাসী হবেন। তো শুনতেই পাইলেন মাহিনের বক্তব্য। মাহিন আমাকে একটা আস্থা দিল আপনাদের সামনে যে যে আমি ওকে পড়াচ্ছি, এটা অবশ্যই আল্লাহ তাআলা এক সময় আমাকে ফল দিবেই দিবে। এই কারণে অনেকে এটা বলেন। আর আমিও আসলে ওইটা ভাইবা কোনো সময় নিয়ে আসি নাই মাহিনকে, যে মাহিনের এই পড়াইলে কি হবে কি না হবে। কিন্তু আসলে এটা ভাবার দরকার ছিল আমার আগেই, কিন্তু আমি এটা ভাবি নাই। কিন্তু মাহিন তো আমাকে এই বলতেছে যে আমার অবশ্যই একটা না একটা ফল হবে। তো এই বিষয়ে মাহিন, অনেকেই তো বলে আসলেই তো পর কখনো আপন হয় না, তুমি তো নিজেই বলো। তাহলে আমি যে তোমাকে পড়াইতেছি, তাহলে তুমি আমার এই বিষয়ে তুমি কি কোনোদিন তোমার বাবা মার হলে চলে যাবা? যখন তুমি বড় হবা তখন তোর বাবা মার কাছে চলে যাবে, তখন আমার জীবনে কি হবে? আমি তোমাকে খাওয়াইতেছি দাওয়াইতেছি, তারপরে তুমি আমাকে কি করবা? আন্টি, আমি সারা জীবন আপনার সঙ্গে থাকবো, আমার বাবা মা তো নাই। তাই? হ্যাঁ। তাই শুনতেই পাইলেন, ও আমার কাছে থাকবে। আসলে কি বলবো, ওই তো বাচ্চা আছে, কিন্তু একটা সময় হয়তো চেঞ্জ হয়ে যাবে। আমার জীবনে হয়তো আমি ওকে বিশ্বাস করে মানুষ করতেছি, কিন্তু জানি না যে এই বিশ্বাসের অমর্যাদাটা ও কি কবে করবে কিনা, আমি তা জানি না। আল্লাহ তাআলা হয়তো আমার কপালে যেটা লেখে রাখবে সেটাই হবে, বা আপনি বা আমি খণ্ডাতে পারবো না কোনোদিনও। তাই বলি যে আসলে সেটা আপনারা কিন্তু আমার ভালোর জন্যই বলছেন। তো মাহিনের বক্তব্য তো মাহিন কাছ থেকে শুনলাম। মাহিন, আসলে কি তুই আমাকে দেখবি? হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। যাই হোক, আমার সারা জীবন মাহিন আমার পাশে থাকবে। তাই বলি যে আসলে আপনারা কি বলবো, আপনারা তো আমাকে ভালোবাসেন দেখে এই কথাটা বলছেন, কিন্তু আমি আসলে এটা ভাবার দরকার ছিল আগেই। আমি ভাবতে পারিনি, এটা আমার ব্যর্থতা। মাহিনকে নিয়ে আসছি, আপনারাও অনেক ভালোবাসা দিচ্ছেন মাহিনকে। তাই বলি যে আসলে এই মাহিনকে ভালোবাসা যাবেন, এইভাবেই সাপোর্ট করবেন। আর আমার যারা প্রাণপ্রিয় লোকগুলো আছেন, যারা আমার ফাতরা ভিডিওগুলো আপনারা দেখেন না, অবশ্যই মাহিনের ভিডিওগুলো, কোরআনের ভিডিওগুলো সারি অবশ্যই দেখবেন, ভালোবাসবেন, ভালোবাসা দিবেন। আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছেন মাহিনকে ওইভাবে ভালোবাসা দিবেন। আর বিশেষ করে মাহিনের মতামতগুলো তো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরলো, তো অবশ্যই আমার মনে করে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমার পাশে সবসময় থাকবেন।